বেশি পড়র পড়র করলে মা বেটা দুইটারে ঘর থেকে বাইর করে দিন। এগুলো ভাত রান্না করছিস? ইনি হচ্ছেন আমার মা। অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। আর আমার বাবা, চলো দেখেই নাও। মামা, আমার না খিদে পেয়েছে, খেতে দাও না। চল। নে খা। মা, আমার না আর পান্তা ভাত খেতে ভালো লাগে না। আমরা কতদিন থেকে মাংস ভাত খাই না, কবে আমরা মাংস ভাত খাবো মা? আজ এই পান্তা ভাতটুকু খেয়ে স্কুলে যা। আমি তোর বাবাকে কালকে বলবো বাজার থেকে মাংস কিনে আনতে, কেমন? সত্যি? হুম। কি মজা কি মজা, কালকে আমরা মাংস ভাত খাবো। দিদি বাড়িতে আছেন? কে? আমি অফিস থেকে এসেছি কিস্তির জন্য। ও, আসুন, বসুন। না দিদি, আমি এখানে বসতে আসিনি। আপনাদের কি ব্যাপার বলুন তো? 2 মাস থেকে কোনো কিস্তি দিচ্ছেন না। আসলে স্যার, আমাদের পরিস্থিতি এখন এতটাই খারাপ, আমরা দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পারি না। আপনার কিস্তি দিব কিভাবে? যদি কিস্তি দিতে না পারেন তাহলে নেন কেন? আপনাদের জন্য কি আমি আমার চাকরিটা হারাবো নাকি? দেখুন, আপনি কোথায় টাকা পাবেন কিনা আমি জানি না। আজকে আমি কিস্তি না নিয়ে যাচ্ছি না। যত তাড়াতাড়ি পারেন আপনি টাকা নিয়ে এসে আমাকে দেন। স্যার, আমাদের 2 মাস সময় দিন, আমি আপনার সব টাকা সুদ সহ ফেরত দিয়ে দেব। মা, তুমি কেঁদো না, আমি বড় হয়ে সবাই টাকা ফিরিয়ে দেবো। ঠিক আছে, আজকে বাচ্চার মুখের দিকে তাকিয়ে ছেড়ে দিলাম, কিন্তু আপনার স্বামী বাড়িতে আসলে অবশ্যই বলবেন আগামী সপ্তাহে যেন টাকাটা রেডি রাখে। মা, তুমি কেঁদো না, আমি আর মাংস ভাত খাবো না। তুই থাক এখানে। তুমি আজকেও মদ খেয়ে এসেছো? আমি কি তোর বাপের টাকায় মদ খাইছি? আমি মদ খাইছি আমার টাকায়। তোর বাপের কি? সব তো মদ খেয়েই শেষ করে দিলে, আর আছেটা কি? বাবা মার কথা শুনে আমার জীবনটা শেষ হয়ে গেল। কি কি বললে? আজ কিস্তির জন্য স্যার বাড়িতে এসেছিল। আমি 2 মাস সময় চেয়েছি, ওরা সামনের সপ্তাহের সমস্ত কিস্তির টাকা চেয়েছে। কিস্তি? আমি কোনো কিস্তি দিতে পারবো না। তুই কোথায় পাস পা বেশার? আমি কোথায় পাবো টাকা? এই জন্য আমি টাকা তুলে দিতে চাইনি। যদি আমি টাকা তুলে না দেই, তখন তুমি আমাকে ধরে অনেক মারপিট করছো। আর যখন টাকা তুলে দিলাম, তুমি সব টাকা জুয়া খেলে শেষ করে দিয়েছো। চুপ শালি, খাইতে দিবি কিনা বল? দা ভাত বার। এগুলো কি ভাত রান্না করেছিস? একটা ভাতও মুখে দেওয়া যায় না। হে ভগবান, আমার এ কি কপাল দিলা। এই ডাইনির সঙ্গে বিয়ে করে আমার দুবেলা দুমুঠো ঠিক করে খেতেও পাই না। ঘরে চাল ডাল কিছুই নেই, আমি কি দিয়ে রান্না করে দিব? নিজে তো সারাদিন মদ খেয়ে সব কিছু শেষ করে দিয়েছো। নিজের কথা না ভাবো, অন্তত ছেলেটার ভবিষ্যতের কথা তো ভাবতে পারো। এই চুপ বলছি, চুপ, একদম চুপ। বেশি পড়র পড়র করলে মা বেটা দুইটারে ঘর থেকে বাইর করে দিন। এগুলো ভাত রান্না করছিস? শান্তি নেই সালা।
পারলে বাড়ির মেয়েকে একটা পাগলের সঙ্গে বিয়ে দাও, কিন্তু কখনো মাতালের সঙ্গে বিয়ে দিও না, কারণ মাতালরা কখনো ঠিক হয় না। তার বউ বাচ্চা কি করবে কি না করবে তা নিয়ে কোনো তার মাথা ব্যথা নেই। তার শুধু একটাই প্রশ্ন, আমি কেন খাইতে পাচ্ছি না। আর তুই যদি সঠিকভাবে বাড়িতে চাল ডাল এনেই না দিস, তাহলে তোর বউ ভালো করে রান্না করে তোকে খাওয়াবে কিভাবে? ঠিক সেম বাস্তব ঘটনা আমার চোখের সামনে ঘটা, তাই আমি পার্টটা তুলে ধরলাম। তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।